জীবিত এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি একবার আমার উপরে কথা আল্লাহ তাআলা তার উপরে এতটা সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তার উপরে এতটা সন্তুষ্ট হয়ে যায়, তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাদেরকে বলে, রহমতের ফেরেশতারা আমার বান্দা আমার হাবিবের উপরে পাঠাইছে, বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি লিখিয়া দাও। একবার দুরূদ পাঠাইলে কয়টা নেকি? 10টা নেকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তাই নয়, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দুরূদ পাঠায়, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার গোলাম আমার প্রিয় হাবিব, আমার হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠাইছে, তার আমলনামা থেকে 10টা গুনাহ করে যায়। সুবহানাল্লাহ। বোনাস পাইলেন কয়টা? দুরূদ পাঠাইলেন একবার, বিনিময়ে আপনার আর আমার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করা কি সহজ ব্যাপার? না, আবার সহজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ যা কোন গোলাম আল্লাহ তাআলার কোন বান্দা কোন কান্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দার জন্য 10টা রহমতের দরজা খুলিয়া দাও। সুবহানাল্লাহ। একবার আপনাদের